বলছে আজকে বর্ষা মরশুমকে সামনে রেখে প্রাক বর্ষা বন্যা প্রস্তুতি নিয়ে আমাদের বৈঠক। ধন্যবাদ জানাবো আমাদের অনারেবল মিস্টার নীতিশ প্রামাণিক মহাশয়কে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, ক্রীড়া, যুব কল্যাণ। আছেন আমাদের চিফ সেক্রেটারি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ইরিগেশনের, আমাদের খগেনদা আছেন, সম্মানীয় এমপিরা আছেন, বিধায়করা আছেন, আধিকারিকরা আছেন, আমাদের ডিএম সাহেবও আছেন। এবং আমি যে বিষয় নিয়ে বলছিলাম আপনার কথাগুলো মন দিয়ে শুনছিলাম। ভুতনি দিয়াড়ারই ছিলেন রতু আমার পাশে, যিনি বলছিলেন আর কি কথাগুলো। একটা 93 কোটি, 5 কোটি আর একটা গেছে, আর একটা মনে হয় যে 1 কোটি টাকা প্ল্যান, 3টা গেছে। আপনি যেটা এখন বললেন, আমাদের অলরেডি আমাদের ডিএম সাহেব, এডিএম সাহেব, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন আর কি ইরিগেশনের, আমরা পরিদর্শন করেছি জায়গাটা। বা বিগত দিনে 24-25-এ বারবার ভুতনি ডুবেছে। এবার ওয়ার্নিং বলুন আর যাই বলুন, ভুতনি ডুবা যায় কি করে, ভুতনি যেন জল না ঢুকে, 1 নম্বর ইস্যু। 2 নম্বর এনি হাও, এখন আপনি যে প্ল্যানটা বললেন যে 93 কোটি টাকার কাজ এখনই শুরু করা যাবে না, কারণ ওইখানে একটা প্ল্যান দেওয়া হয়েছে যার মধ্যে আছে আপনার ভুতনি দিয়াড়া এবং রতুয়ার পশ্চিম রতনপুর, যেটা সমরবাবু হয়তো বলার চেষ্টা করবেন আর কি। ওই বিষয়টা একসঙ্গে রিলেটেড আছে, পাশাপাশি আছে ভুতনি ওটাতে। তো কেশরপুর আর পশ্চিম রতনপুরে যে জায়গাটা ছিল ওটা একটা আমার ডিএম সাহেব আমরা আলোচনা করে সবাই এটা একটা প্ল্যান যেটা বললেন এখন, কিন্তু আপনি যেটা 93 কোটি টাকা যে টেন্ডার হবে এখনই শুরু করতে পারবেন না। কিন্তু এখানে এনভায়রনমেন্ট তৈরি হয়ে আছে, যেটা পরিদর্শন করেছি, প্রায় 1 কিলোমিটার বা ইঞ্জিনিয়াররা বলবে সেখানে আমার বললা পাইলিং বস্তা দিয়ে ভুতনিতে জল আটকাতে হবে। বদ্বীপ আছে 28 কিলোমিটার, সেখানে জল ঢুকে বিগত সরকারে তাই 24-25-এ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আপনারা যা যা প্ল্যান করেছেন, একটা কি অ্যাপ খোলা থাকে বর্ষা মরশুমে, শুনবেন আমার কথাগুলো একটু প্লিজ। বর্ষা মরশুমে যখন অ্যাপ খোলা থাকে, এমার্জেন্সি পিরিয়ডে কাজ করেছেন, টাকাগুলো 9-6 হয়। রতুয়া হোক, মানিকচক ভুতনি হোক, আপনার মোথাবাড়ি হোক, বৈষ্ণবনগর হোক, এবং আরো যেসব জায়গা। এবং সেই কাজটা ওই আগে থেকে বন্ধ করতে হবে, নাহলে আমাদের যেগুলো ওই ফ্লাডের সময় রিলিফের ব্যাপারটা পুরো দমে দেখা গেল যে যারা পাওয়ার যোগ্য তখন পাইনি। কিন্তু এই সরকারে তো হবে না, জনগণের সরকার, অসুবিধা হলে আমরা ব্যাপারটা দেখে দেবো। তখন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের বৈঠকে পরিষ্কার বলেছেন যে আমার বলার আগে 294 বিধানসভা আমার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের হাতুর তালুতে আছে। এবার উনি মানিকচকের ভুতনি, বৈষ্ণবনগর, ঘাটাল উল্লেখ করেছেন যে বর্ষার সময় আনপ্রোটেক্ট এরিয়াগুলোতে রিলিফের ব্যবস্থা, আর যেখানে জল ঢুকবে না ঢুকে তার সুব্যবস্থা। এই জন্য আমাদের মন্ত্রীও আছেন, সাংসদও আছেন, আধিকারিকরা আছেন, ডিএম সাহেবও আছেন, এখানে এডজুটি ইঞ্জিনিয়ার থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছেন মামলা বলবেন পরিষ্কার কথা। আনপ্রোটেক্ট এরিয়াগুলো ভাঙন এমার্জেন্সি পিরিয়ডে যেটুকু রুকা যায় রুখতে হবে, কিন্তু ভুতনিতে বারবার বন্যা হয়েছে 24-25 আবার না ঢুকে, এইটুকু অনুরোধ, এইটুকুই ধন্যবাদ। গৌরদাকে ধন্যবাদ।